চোখের বালি। প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান। এ কি, আপনার গায়ে এমন সিঁদুরের দাগ কেন? এই মাছিছি, কি লজ্জার কথা। আপনি একটু খেয়াল করবেন তো। না, আমি মানে আপনারই বা দোষ কি? দোষ তো আমারই। প্রত্যেকদিন আমি ভাবি শোয়ার আগে সিঁদুরের টিপখানা মুছে শোবো, আর প্রত্যেক দিনই ভুলে যাই। ছি ছি, মাসি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই মা, ভাবলে আমার খুব লজ্জা করছে। কাল যে মাসির সামনে গিয়ে দাঁড়াতেই পারবো না। ওহ যাক, জোর বাঁচা বেঁচে গেছি। ভাগ্যিস আশা অন্য কিছু সন্দেহ করেনি। আর কখনো এমন বিছানার কাপড়ে ঘর থেকে উঠ করে বেরিয়ে যাবেন না। আর যদি মাসির জায়গায় খুড়িমা থাকতো, তাহলে তো উনি আমাকেই দু কথা শুনিয়ে দিতেন। যাকে যখন কিছু হয়নি তখন এই বিষয়ে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। কোনো আশা, আমার ঘুম পাচ্ছে, আলোটা নিভিয়ে দাও। সে কলঙ্ক আমি মাথা পেতে নিতাম। আপনার মনের কথা আমি আপনার চোখের আয়নায় দেখতে পাই বিহারী বাবু। নিজে মুখে এত কিছু বলল, তারপর আবার কি হলো? কেন বিনোদিনী মহিন্দার ফাঁদে পা দিচ্ছে? মহিন্দা নিজের ধর্মসাক্ষী করা স্ত্রীকে ত্যাগ করতে পারবে না। মহিন্দা একজন বিধবাকে সবার সামনে স্বীকার করে নিতেও পারবে না। তাহলে যে মহিন্দা দু নৌকে পা দিয়ে চলতে চাইছে, এতে সবাই ডুবে মরবে। বিনোদিনী এত বুদ্ধিমতী, আর এই সহজ কথাটা বুঝছে না। আমি এক্ষুনি কাকিমার ঘরে যাব। বিনোদিনী সেখানে একা আছে। আমি গিয়ে তাকে বলবো, সব বুঝিয়ে বলবো। বিনোদিনী যদি আমাকে তার দায়িত্ব নিতে বলে, আমাকে যদি বিয়ে করতে বলে, আশালতার জন্য আমি সব করতে পারি। আমি বিয়ে করলে যদি আশালতা আর মহিন্দার মাঝখান থেকে বিনোদিনী সরে আসে, তবে তাই সই। বিহারি, এত রাতে ওখানে কি করছিস? ঘুমোসনি? বড্ড গরম লাগছিল এখানে, দম বন্ধ হয়ে আসছিল, তাই ভাবলাম একটু পায়চারি করে আসি। তোদের সবার আজ কি হয়েছে বল দেখি? সবারই রাত্রিবেলা গরম লাগছে, আর বাইরে যাচ্ছিস হাওয়া খেতে। কোথাও যেতে হবে না, শুবি চল দেখি। কাকিমা, চল দেখি, শুবি। বেহারি, আমার কিরকম সন্দেহ হচ্ছে। তুই আর মইন দুজনে মিলে আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস। দুজনে মিলে গোপনে কোনো গোল পাকাচ্ছিস না তো? খুলে বল বিহারি, আমার কাছে কিছু লুকোস নে বাবা। দরকার পড়লে তো বলতেই হবে কাকিমা। যতদিন না জানছো শান্তিতে আছো, কাজেই এই মুহূর্তে কোনো অশান্তি ডেকে কাজ নেই। বাহ,
পাপে ভরে গেছে এসব। এক্ষুনি এই পাপ ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। কিসের পাপ? কোনো পাপ নয়। যা করেছি বেশ করেছি। আমার যা ন্যায্য পাওনা তাই আমি নিয়েছি। বিনু, বিনু, ওমা উঠে গেছো? কালকে রাত্রিবেলা ঘুম হয়েছিল ভালো? কোনো অসুবিধে হয়নি তো? না না কাকিমা, আমার আমার কোনো অসুবিধা হয়নি। ওমা চাদর তুলছো কেন? আমি তো কালকেই কাঁচা চাদর পাতলুম। একদিন মোটে শুয়েছো, ভাঁজ করে রেখে দিলেই তো হতো। না না কাকিমা, এগুলো সব কাচতে হবে। তোমাকে আর অত জ্যাটামি করতে হবে না। যদি কাচতে হয় আমি খেমিকে বলে দেবো, ওখানে সে কেচে নেবে। না না, আমার কোনো কষ্ট হবে না। স্নানের আগে ঠিক ধুয়ে নি। আচ্ছা জিদি মেয়ে বা নাও, একটু ঠাকুরের প্রসাদী ফুল মাথায় ছোঁয়াই দিচ্ছি। না না না, ওমা ঠাকুরের প্রসাদী ফুলটুকু মাথায় কেন ছোঁয়াবি না? বাসি কাপড় এখনো ছাড়া হয়নি। শুধু শুধু তোমাকে অপবিত্র করব না। এখন সব থাক, আমি যাই যাই গিয়ে স্নান সেরে আসি। কত গরম, হাত পাকাটা গেল কোথায়? উমা এ তো চুনির কাপড়, এখানে এমন কুচকানো পড়ে আছে কেন? তবে কি চুনি নিজের ঘর ছেড়ে এ ঘরে কাপড় ছাড়তে এসেছিল? না, চুনি তো এমনটা করেনি কখনো। জ্বলে গেল গো, কি যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। জ্বলে গেল, জ্বলে ছোট গেল। কাকিমা কি হয়েছে? হাতে অমন করে কাপড় বাঁধা কেন? ও মইন, মইন তোর কাছে কোনো ওষুধপত্র থাকলে দে না বাবা। এই ফুসকার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ওই নষ্টা মেয়ে মানুষ জানিস, দেখ দেখ কিভাবে আমাকে পুড়িয়ে মারা তাল করেছিল, দেখ শুধু একবার। আচ্ছা আচ্ছা শান্ত হও, কিন্তু ফোসকা পড়লো কি করে? কিচ্ছু না রে, কিচ্ছু না। আমি না ভালো মুখে দুটো ওকে কথা বলতে গিয়েছিলাম ওর সঙ্গে। ও মা, সে মেয়ের হাতে সময় থাকলে না শোনার, সে আমায় একবারে জোরে একে না ধাক্কা দিয়ে বেহারির সঙ্গে কথা কইতে ছুটে গেল। বাবা রে বাবা, দুধ ধুনো দিচ্ছিলাম জানিস, এমন জোরে ধাক্কা মারলে সে ধুনুচি আমার হাতের ওপরে উল্টে পড়লে, ও বাবা কি যন্ত্রণা রে, ফোসকার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ছোট কাকিমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি ওষুধ আনছি, ওষুধ এনে লাগিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে, কেমন? বলে হাতের ওষুধ তো তুই দিবি বাবা, কিন্তু এই সংসারটা যে একবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার কি হবে বল দেখি? বলি ওই বেহারি ছোড়া আর ওই নষ্টা মেয়ে মানুষ দুজনে মিলে তো এই বাড়িটাকে করে বৃন্দাবন বানিয়ে ছেড়েছে। একজন ওদিকে অসুখের ভান করে বাঁশি বাজিয়েই চলেছে, আর বেরোহি রাধা সেই বাঁশি শুনে আর থাকতে পারছে নে। ও মা গো মা, কি ব্যথা, কি ব্যথা। ছোট কাকিমা দেখো, এমনটাও তো হতে পারে, আসলে বিহারি অসুস্থ, তাই কোনো জরুরি দরকারে হঠাৎ। ও বাবা মইন, তুই তো বড্ড সরল সোজা বাবা, ওই জন্য তুই এইসব কথা বলছিস, এইভাবে ভাবছিস। তুই তো জানিস নে বাবা, তোর আড়ালে গোপনে গোপনে তোরই নাকের ডাগায় বসে দুজনে কি লীলে খেলা চালিয়ে যাচ্ছে। সে মেয়ে আজকাল গুরুজনদেরকেও মান্য করে নে, আমার চোখের সামনে দে বুঝলি, একেবারে হ্যাংলার মতো ওই বেহারির ঘরে গিয়ে সেদচ্ছে। বাবা মইন, তুই যদি এই সংসারের ভালো চাস বাবা, আমি বলি কি ওই বেহারি ছোড়াকে না এ বাড়ি থেকে একদম দূর করে দে। না ছোট কাকিমা, আমি বলছিলাম যে বিহারিকেই বা কি করে দোষ দিই বলো? মানে আশার সই যদি এমন রূপের ডালি নিয়ে সারা বাড়িময় ঘুরে বেড়ায়,
তাহলে পুরুষ মানুষের মাথায় বা কতদূর ঠিক থাকে। তার উপরে বিহারী অবিবাহিত। এখন বিনোদিনী যদি সারাক্ষণ ওর কাছে পিঠে থাকে, ওর সেবা যত্ন করে, তাহলে বিহারী বা কি করে নিজেকে ঠিক রাখবে বলো? আমি ভাবছি এই সব কথাগুলো না আমি দিদিকে গে বলি, দিদি যা ব্যবস্থা দেওয়ার দিক। আমার কাছে তো সবকিছু পেমান রয়েছে, আমি সেই পেমানগুলো দিদিকে দেখিয়ে দেব। না না ছোট কাকিমা, দেখো শুধু শুধু তিলকে তাল করার কি দরকার? তাছাড়া বিহারীকে আমি খুব ভালো করেই চিনি। ও এমন কিছু করবে না যাতে আমাদের পরিবারের মানহানি হয়। সেই জন্যই বলছি, শুধু শুধু এইসব নোংরা ব্যাপার নিয়ে নাড়াচাড়া করার কি দরকার? তুমি বরং এগুলো ভুলে যাও। আমি কথা দিচ্ছি যে আমি একটা ভালো সময় দেখে বিহারীকে সব বুঝিয়ে বলবো, আর আমার দৃঢ় বিশ্বাস ও আমার কথা রাখবে। চলো ছোট কাকিমা, এখন যেটা সব থেকে জরুরি সেটা হলো তোমার হাতটা ঠিক করা। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ নিয়ে আসছি, কেমন? বিহারী ঠাকুরপো, ও বিহারী ঠাকুরপো, কি হয়েছে? কি আবার হবে? এবার আপনি উঠে পড়ুন, নাইতে হবে যে। আপনি মেয়ে ধুয়ে আসুন, আমি আপনার জন্য জল খাবার আনছি। তারপর আবার আপনার এক দাগ ওষুধও রয়েছে। বিহারী, আরে বিহারী কি করছোটা কি তুমি? হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? একা একা এইভাবে যদি মাথা ঘুরে পড়ে যাও তাহলে তো একটা কেলেঙ্কারি হবে। কি ব্যাপার মহিন্দা, আজ সূর্য কোন দিকে উঠেছে? যেদিকে রোজ ওঠে সেই দিকেই উঠেছে। তবে হ্যাঁ, মাঝখানে কয়েকটা দিন একটু মেঘলা ছিল, তবে কোনো চিন্তার কারণ নেই। মেঘ সব কেটে গেছে, এখন চারিদিকে শুধু নির্মল ঝকঝকে আকাশ। তাই তুমি খুশিতে আজকে এত ঝলমল করছো, তাই তো? বিহারী, তুমি তো আমাকে খুব ভালো করেই জানো। আমি যেটা নেব বলে ঠিক করি সেটা আমি নিয়েই ছাড়ি। আর যেদিন আমার ঈপ্সিত বস্তু হাতের মুঠোয় চলে আসে সেদিন আমার বিজয় উৎসব। মহিন্দা, তার যুদ্ধটা কার সাথে আর কি পেয়ে এত আনন্দ? ধরে নাও যুদ্ধটা তোমার সঙ্গেই ছিল। আর পাওয়ার কথা যদি বলি তাহলে একটাই কথা বলতে হয়, 7 রাজার ধন 1 মানিক পেয়ে গেছি আমি। ও মা, এ আবার কেমন তার কথা? আপনি খামোখা বিহারী ঠাকুরপোর সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আর 7 রাজার ধন মানিক, সে আপনি কোথা থেকে পেলেন? আপনাদের কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আশা, তুমি একটা কথা বলো, রোজ যদি কলেজের পরীক্ষায় তোমার বিহারী ঠাকুরপো আমাকে হারিয়ে দেয়, তোমার কি সেটা ভালো লাগবে? আমি কি এত সব বুঝি নাকি? পরীক্ষায় পাস দিলেই তো হলো। থাক, অত বুঝে আমার কাজ নেই। এইটুকুই ধরে নাও, আজ আমি তোমার বিহারী ঠাকুরপোকে হারিয়ে দিয়েছি। কি এবার তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। বিহারী ঠাকুরপো, চলো, নাইতে হবে তো। ছি মহিন্দা, ছি, তোমার এত অধঃপতন। এই সরল নিষ্পাপ অসহায় মেয়েটাকে ঠকাতে তোমার এতটুকু বিবেকে বাড়ছে না? ওমা, বিহারী ঠাকুরপো, আপনি তো কাপড় জামা কিছুই নিলেন না। মুখ পড়া কি এত গন্ধ শুকে বেড়াচ্ছিস? হ্যাঁ, দাঁড়াও দিদি, আমি একটা অন্যরকম গন্ধ পাচ্ছি, সে তুমি বুঝবে না। দিদি, আমাকে না বকে তুমি একবার বলো দেখিনি যে মইনের মেজাজ মধ্যে কেমন দেখলে? কেমন আবার? বলি এই মইন বিহারি ছোড়ার কথা উঠলে আগে কিরকম ফোঁস করে উঠতো, আর এখন একেবারে ফনা নামিয়ে দে কিরকম ইনিয়ে বিনিয়ে কথা কইছে রে। হ্যাঁ, আর ওর মুখে না কিরকম একটা খুশি খুশি ভাব।
রাগ বলেও শরীরে যেন কোনো পদার্থই নেই কো। ফুলু, এ মইনকে না দেখলে কিন্তু তুই বিশ্বাস যাবি নে। এ মইন একেবারে অন্য মইন, যেন একদম মাটির মানুষ। ফুলু রে, ফুলু, আমি ভালো কথা বলছি, তুই না খোঁজ খবর নে। আমার কেন জানি মনে হচ্ছে হাওয়া অন্যদিকে ঘুরছে। পটে দিদি, হ্যাঁ মরকেলাম জাতটা একেবারে জমে উঠেছে। হ্যাঁ, রুই নয়, কাতলা নয়, আমাদের জালে একেবারে রাঘব বোয়াল ধরা দিয়েছে। এখন শুধু সময় বুঝে টুক করে তাকে ডাঙায় তুলে নিতে হবে। এসব তুই কি বলছিস? তোর মাথাটা গেছে নাকি? আরে দিদি, দিলে টেরিটা ঘেটে মাথা গেল যাবে, মাথা যাবে আমার শত্রুরে। দিদি, তুমি খেয়াল করেছো হ্যাঁ, মইন কেন এখন একটা ওই ভিজে বেড়ালের মতো ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, এবার দেখেছো? না, ভাবিনি তো, খেয়াল করিনি তো। কেন রে ফুলু? ও দিদি, তুমি ছোটবেলা থেকে মইনকে দেখেছো, এগুলো কিন্তু বুঝতে পারলে না। মইন মনে আছে কোনো কিছুর জন্য বায়না ধরলে একবার সেটা পেয়ে গেলে কেমন শান্ত হয়ে যেত। হ্যাঁ, তখন সে বিশ্ব সংসার ভুলে শুধু সেই জিনিসটা নিয়েই মেতে থাকতো। চুম্বনী চুম্বের যুদ্ধটা কাকে নিয়ে ছিল মনে আছে? ওই দেখো, বলি কাকে নে আবার? ওই নষ্ট নচ্চার বেদবাকে নে। যুদ্ধ এখন শেষ। মইন এখন বেহারিকে বাঁচানোর চেষ্টা করছে। এর মানেটা বুঝতে পারছো কি বলতো? মানে? মানে হলো গে মানে? ও বুঝেছি, ওই খামখেয়ালি মইনের পুরনো বন্ধু প্রেম আবার জেগে উঠেছে। আগে না, বন্ধু প্রেম নয়, বেদবা প্রেম। ওই বেদবা এখন মইনের ডাকে সাড়া দিচ্ছে। শুম্বনী শুম্ব যুদ্ধে শুম্বু জয়লাভ করেছে। এই পরাজিত বেহারিকে এখন সে হাতের মুঠোয় রাখতে চাইছে। তুই কি বলছিস ফুলু? হ্যাঁ নয়, হ্যাঁ। দিদি, মইনকে এখন মনের চোখে খরচে নষ্টি করে যেতে দাও। হ্যাঁ, আমাদের কাজ হবে গোপনে প্রমাণগুলোকে জোগাড় করে হাতে রাখা। মইনের নাটের সুতোটা হাতে নিয়ে টাটিন টিন্ডা করে নাচাবো, আর ও নাচবে। মইন যতদিন আমাদের খুশিতে রাখবে, আমরাও ঠিক ততদিন ওকে খুশিতে রাখবো। দিদি, মইন এখন মহা প্যাঁচে পড়েছে। এর থেকে বেরোনোর উপায় তার জানা নেই। এই তো, কাল সারাদিন কোথায় ছিলেন? একবারও এলেন না যে। আপনার সাথে অনেক কথা ছিল, অনেক অপেক্ষা করেছি। আপনি এলেন না কেন? শুনুন, কি হয়েছে কি আপনার? আমি কি অপরাধ করলাম? আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আর আপনি আমাকে মিষ্টি কথায় ভুলাতে পারবেন? আপনার মতো লোককে বিশ্বাস করে বোকামি করছি। কাল শুনলাম আপনি নাকি বই পড়ার জেদ করে কাকিমার ঘরে রাত জেগেছেন। একলা একলা রাত জাগতে অসুবিধা হয়নি? কি ব্যাপার বিনোদিনীর? একটা উত্তরও করছে না দেখছি। কাল মাঝরাতে মহিন্দা ঘরে ছিল না, সে কথা জানেন তো? মহিন্দা কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আপনি তো রাতে জেগেছিলেন, আপনি কিছু জানেন নাকি? বাবুর নাকি মাঝরাত্রিরে গরম লেগেছিল, তাই ছাতে গেছে হাওয়া খেতে। আমি বুঝতে পারছি, আমার চোখের আড়ালে কিছু একটা ঘটছে এই বাড়িতে। আপনি না সচ্চরিত্র, আদর্শবান, ব্রহ্মচারী। কোথায় গেল আপনার সততা, আদর্শ? কোথায় গেল আপনার ব্রহ্মচর্য? আঁচলটা ছাড়ুন। আপনি একজন মেরুদণ্ডহীন কাপুরুষ।
সবার আড়ালে গিয়ে একজন বিধবা যুবতী মহিলার আঁচল ধরে টানছেন। ভেবেছেন কি আমি আপনার কামনা বাসনা মেটানোর যন্ত্র? আমি আপনার হাতে পুতুল? লজ্জা করে না আপনার? ছি! আশা, আমার খাবারটা বেড়ে দাও, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আজকে। ও মা, সে কি কথা? তা আপনি আগে বলবেন তো, কোথায় যাবেন? শুনি শুনি, দেখ দেখি, এই শাড়িটা তোর না? হ্যাঁ, আমারই তো। তুমি কোথায় পেলে মাসি? আমার খাটের তলে পড়েছিল।